আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের বাপ্পি ভাইয়া তোমাদের সামনে চলে আসলাম আরো একটি ইংরেজি লেকচার নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো বিকে নেটওয়ার্ক কৃষি প্রস্তুতির আমরা ইংরেজি 3টা ক্লাস নিয়েছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 4th। আমরা খুবই গুরুত্বপূর্ণ 2-3টা টপিক আজকে পড়বো, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন প্রতিটা বছরই এসে থাকে। হ্যাঁ, এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রশ্ন আসলে হয়, সব জায়গায় হয়। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, যারা এখনো যুক্ত হও নাই তারা খুব দ্রুত যুক্ত হয়ে পড়ো, এবং সবাই একটু কমেন্টে জানাবা আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কমেন্টে জানাও। আজকে আমাদের ক্লাস নাম্বার 4th, আমরা 4th লেকচার আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। দুঃখ প্রকাশ করছি, ক্লাস টাইম যখন মানে ক্লাসের যে নির্ধারিত টাইম ছিল আমরা সেটার 15-20 মিনিট পরে শুরু করার জন্য দুঃখিত। তবে সমস্যা নেই, আমরা দেরিতে শুরু করলে আমাদের আজকের ক্লাসটি খুব বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে তোমাদের সামনে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ 2-3টা টপিক পড়বো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, এমবেডেড। সো আমরা 4 থেকে 5টি ছোট ছোট টপিক আমরা আজকে তোমাদের শেষ করব কোশ্চেন সলিউশনের মধ্য দিয়ে। এবং কোশ্চেন সলিউশনের মধ্য দিয়ে আমি তোমাদের যতগুলো ইনফরমেশন দেবো এগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখবা, যাতে পরবর্তীতে আসলে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, অনেকে আমাকে সালাম জানিয়েছে, সবাইকে বলি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়াতে। আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছো, তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করবা এবং মেনশন করবা, যাতে আমাদের সাথে আরো আরো অনেক শিক্ষার্থী যুক্ত হতে পারে এবং যুক্ত হয়ে আজকের এই ইংরেজি ক্লাসটি উপভোগ করতে পারে এবং শিখতে পারে। আমরা ক্লাসটা খুব বেশি লেন্দি করব না, তোমাদের সময়ের কথা বিবেচনা করে আমরা ক্লাস টাইমটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রাখবো, এবং আমরা এখানে অনেকগুলো কোয়েশ্চেন সলিউশন করব, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য একদমই ম্যান্ডেটরি। হ্যাঁ, আসবে এরকম কোয়েশ্চেন আমরা সলিউশন করব। তো ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। তোমরা সবাই একটু কমেন্টে জানাবা সবকিছু ক্লিয়ার কিনা এবং তোমরা রেডি কিনা। যদি রেডি হও তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নের সলিউশনে চলে যাব এবং প্রশ্ন সলভের মধ্যে দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। সবাই রেডি কিনা একটু কমেন্টে জানাও। আমরা আর অতিরিক্ত কথা না বলি, আমরা সরাসরি ক্লাসের দিকে মুভ করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আশা করব তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, সমস্যা নাই, একটু কষ্ট করে সবাই ক্লাসটি করো। দেখো, আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? বলো তো ভাইয়া, আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আমি আশা করি একটু কষ্ট করে হলেও তোমরা শুনে নেবা। সাউন্ড হয়তো বা একটু কম শোনা যাচ্ছে, এটা প্রতিদিনই তোমরা বলো। একটু কষ্ট করে শুনে নাও, আর কথা না বাড়াই আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসের যে টপিক সেই টপিকে চলে যাই, ঠিক আছে? আজকে আমরা যে কয়টা টপিক সম্পর্কে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে পজিটিভ ভার্ব, সো এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা তোমাদের আজকে কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? আশা করি তোমরা সবাই রেডি, ক্লিয়ার, রেডি, ওকে।
চলো আমরা আর কথা না বাড়াই, সরাসরি প্রশ্নে চলে যাই। ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। তো আমি তোমাদের কয়েকটা নোট লিখে রাখি, কোনগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, কোনগুলো প্লুরাল হিসেবে ব্যবহার, এটা নোট করে রাখো। ইজ ভার্বটা সবসময় সিঙ্গুলার, ওয়াজ ভার্বটা সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার। অন্যদিকে আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল। এই যে জিনিসটা আমি লিখে দিলাম, এটা তোমরা খাতার সামনে রাখো। আরো কয়েকটা জিনিস মনে রাখবা। কখনো যদি দেখো ভার্বের সাথে এস বা ইএস আছে, তার মানে সেটা সিঙ্গুলার, তার মানে সেটা সিঙ্গুলার। দ্বিতীয়ত কোনো ভার্বের সাথে এস বেস যদি না থাকে, ঠিক আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তখন সেটা অলওয়েজ প্লুরাল। অলওয়েজ কি বলতো, অলওয়েজ সেটা প্লুরাল। তাহলে এই দুইটা নোট তোমাকে অবশ্যই অবশ্যই, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে রাখতে হলে এই দুইটা নোট তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্সার করার জন্য খুব শর্টকাট একটা বিষয় আছে। যেমনটা গতকালকে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খয়নিটের হয়ে গেছে গত শনিবার মেবি, হ্যাঁ। তো ওখানে আসলে এই টেকনিক দিয়ে দুটো অ্যান্সার করা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে এমন অ্যান্সার হয়ে যায়। কিভাবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা প্রশ্ন না পড়ে অপশন টেস্ট করেই অনেক সময় অ্যান্সার করে ফেলবো। তোমরা যদি এটা বিশ্বাস না হয়, তোমাদের তোমরা যে বই পড়ছো, বই একটু খুলে একটু অপশন টেস্ট করবা। অপশন থাকে 4টা, তাই না? 4টার মধ্যে যদি কখনো দেখো 3টা প্লুরাল আছে, একটা সিঙ্গুলার আছে, তাহলে মনে করবা যেটা একটা আছে সেটা অ্যান্সার, যেটা একটা আছে সেটা অ্যান্সার। দেখবা এই রকম ক্ষেত্রে বেশিরভাগ অ্যান্সার হয়ে যাবে। এখন কোথাও যদি দেখো এমন যে 2টা প্লুরাল 2টা সিঙ্গুলার, তখন হয়তো তোমাকে এক্সাক্ট ওই রুলসটা আমরা দেখাবো, তখন আমাদের এই জিনিসটা মাথায় আনতে হবে, তখন এই জিনিসটা মাথায় আনতে হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যদি এমন থাকে, তাহলে আমরা অ্যান্সারটা এই ডি নাম্বারটাকে অ্যাপ্রোপ্রিয়েট করব। অর্থাৎ যেটা একটা থাকবে আমরা সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট, মানে এইভাবে অ্যান্সার করবে এটা বলছি না, বাট যখন তোমরা রুলসটা মনে করো ফিজিক্স এখানে আছে, তাই না? এখন কথার কথা, তোমার জানা নেই যে ফিজিক্স থাকলে ভার্বটি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা তুমি জানো না বা এটা তোমার ধারণা নাই। যদি ধারণা আনকমন প্রশ্ন আসে, তখন তুমি আসলে কি করবা? এটাই তো কোশ্চেন, তাই না? যখন আনকমন কোশ্চেন যদি চলে আসে, তখন কি করবা? তখন এইভাবে তুমি সলভ করতে পারবে এবং দেখবা 90% ক্ষেত্রে অ্যান্সারটা সঠিক হয়ে যাবে, অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। এখানে আমরা জানি হ্যাভটা প্লুরাল, ওয়ার প্লুরাল, আর প্লুরাল, ইজ সিঙ্গুলার। তাহলে নর্মালি অপশন টেস্ট করলে একটাই সিঙ্গুলার পাচ্ছি, সেটা অপশন সি, এবং সেটাকে আমরা যদি না পারি সেক্ষেত্রে এটা অ্যান্সার করছি। এবার আমরা যদি যারা পারে আর কি, কিভাবে পারে সেটার দিকে যাই। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্স হচ্ছে একটা নির্দিষ্ট সাবজেক্টের নাম, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার এবং ভার্বও হবে সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সূত্র হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বটি কি হবে? ভার্বটিও প্লুরাল নাম্বারে হবে। অনেক শীত, তাই না? গা ঘেমে যাচ্ছে শীতে। দেখো এখন ফিজিক্স, ইথিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এগুলো এস যুক্ত থাকা সত্ত্বেও এগুলোর ভার্ব অলওয়েজ আমরা সিঙ্গুলার করব। আমি রুলসটাও বলে দিচ্ছি, হ্যাঁ, ওইটা তো শর্টকাট টেকনিক, রুলসটাও। তার মানে এটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোথায়? একমাত্র সি, এখানে সিঙ্গুলার আছে, বাকি কোথাও সিঙ্গুলার নাই। তার মানে নর্মালি আমরা এটার অ্যান্সার করব কিভাবে? এটার অ্যান্সার করব অপশন সি, অপশন সি। তোমরা কি ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। এই জিনিসটা তোমাদের খাতায় থাকতে হবে। এখানে যে দুইটা জিনিস দিয়ে রাখছি, এই দুইটা জিনিস তোমার খাতায় অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, ঠিক আছে? সবাই হয়ে গেলে একটু ডান জানাও, তাহলে আমরা পরের কোশ্চেনগুলো দ্রুত সলভ করতে পারবো।
আশা করি ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকো, পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা দেখি কি কে পারো। পরবর্তী প্রশ্ন, শি কুড নট রিমেম্বার হার ড্যাশ দ্য কেস। দেখি এটার অ্যান্সার করো দেখি। আর যারা যারা ক্লাস টিতে উপস্থিত আছো তোমরা সবাই এটার অ্যান্সার করো, সবাই তোমরা সবাই এটার অ্যান্সার করো দ্রুত, সবাই 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 এটা অ্যান্সার করে ফেলো, দেখো পারো নাকি। সবাই অ্যান্সার করো, কি হবে বলো। 2 নাম্বার বলে ফেলো সবাই। দেখো একটু অনেক গরম লাগছিল আর কি, দুঃখিত। দেখো, she could not remember, she could not remember dash the case, dash the case। তাহলে এটা সঠিক অ্যান্সার কি করবা? দেখো আমরা নর্মালি একটা বাক্য গঠন করি সাবজেক্ট ভার্ব, তাই না? একটা বাক্য গঠন করি। আমি যদি আরো একটা বাক্য গঠন করি তাহলে কিভাবে গঠন করব? সাবজেক্ট ভার্ব, তাই না? দেখো তার মানে কোন একটা বাক্য গঠন করি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, অর্থাৎ সাবজেক্ট থাকে আর একটা কি ভার্ব থাকে। অবজেক্ট থাকলেও থাকে, না থাকলেও না থাকে, সমস্যা নেই, বাট সাবজেক্ট এবং ভার্ব থাকে। তাহলে এখন দেখো, বাট দুইটা বাক্যকে যদি আমি একটা বাক্য রূপান্তর করি তাহলে কি করব? সাবজেক্ট ভার্ব থাকবে, এদিকেও সাবজেক্ট ভার্ব চলে আসবে, শুধু মাঝে একটা কি বসবে? মাঝে একটা কনজাংশন। এটা ইন্টারোগেটিভ করতে হলে ভার্বটা শুরুতে বসতে পারে, শুরুতে, কিন্তু কনজাংশনের পরে যে ক্লজটি হবে সেই ক্লজটিকে অবশ্যই শুরুতে সাবজেক্ট দিতে হবে, তারপরে কি? তারপরে ভার্ব দিতে হবে, তারপরে কি? ভার্ব দিতে হবে। ক্লিয়ার? তার মানে কনজাংশন, এটা একটা বাক্য, এখানে হোয়ার হচ্ছে একটা কনজাংশন, হোয়ার হচ্ছে একটা কনজাংশন। তার মানে দুইটা বাক্য, এটা তো একটা বাক্য আমরা ভেবেই নিয়েছি, কনজাংশন দিলাম আর একটা বাক্যকে যুক্ত করতে। তার মানে আরো একটা বাক্যকে যদি যুক্ত করতে হয় তাহলে বাক্যে কি লাগে? শুরুতে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে, সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে। দেখো এখানে সাবজেক্ট আগে আসে নাই, তার মানে এই দুটো আগেই ভুল। এখন শি লেফট নাকি শি হ্যাড লেফট, সেক্ষেত্রে মনে রাখবা এটা কুড নট মানে পাস্ট ইনডিফিনাইটে। তো এক পাশে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে অপর পাশে পাস্ট পারফেক্ট করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এক পাশে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, অপর পাশে পাস্ট পারফেক্ট করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কি বলতো? বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ডি আর এ আগেই ভুল কেন? কারণ আমি বলেছি কনজাংশনের পরে একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব থাকবে, সাবজেক্ট আগে তারপরে ভার্ব। দেখো এখানে আগে ভার্ব আসছে, এখানেও আগে ভার্ব আসছে, মানে এটা ভুল, এটা ভুল। এখানে সাবজেক্ট আছে, এখানে আছে, কিন্তু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এটা পাস্ট পারফেক্ট। তো আমরা কি শিখলাম? এক পাশে পাস্ট ইনডিফিনাইট আছে মানে আরেক পাশে পাস্ট পারফেক্ট করব, সেই অনুযায়ী আমরা এটার অ্যান্সার করতে পারি অপশন সি। ঠিক আছে? 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের একটু সঠিক অ্যান্সার করার ট্রাই করো। দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা জানি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে যদি থাকে, ইনসিস্টেড মানে কি ভি2 না? ভি2। আর ভি2 মানে কি পাস্ট। এক পাশে পাস্ট থাকলে আরেক পাশে কি হয় বলো? বলো, এক পাশে পাস্ট থাকলে আরেক পাশে বলো। ক্লাসের বাইরে কোনো কমেন্ট আশা করছি না। যদি না বুঝতে পারো ভাইয়া যে এটা আমি বুঝি নাই, তাহলে সরাসরি কোশ্চেন করবা। এর বাইরে কে ক্লাস করছে না করছে ওর সাথে গল্প, ঠিক আছে, এই জিনিসগুলো করতে হবে না, করা লাগবে না। ক্লিয়ার?
আমি এই জিনিসগুলো ক্লাসে পছন্দ করি না। ক্লাসে আসবা, ক্লাসে শুধু শেখার উদ্দেশ্যে শিখবা, গল্প করার সময় নেই। পরীক্ষা তো একদম নাকের ডগায় চলে আসতেছে, এক্ষেত্রে তোমাদের আসলেই সময় নেই। শুধু পড়াশোনা করো, একটু ক্লাস থেকে শিখো, যতটুকু পারো নোট করো, সেগুলো প্র্যাকটিস করো, দ্যাটস ইট। তার মানে এক সাইডে পাস্ট থাকলে আর এক সাইডে পাস্ট করতে হয়, তাই না? এক সাইডে যদি পাস্ট টেন্স থাকে আর এক সাইডে কি করতে হয়, আর এক সাইডে পাস্ট করতে হয়। ক্লিয়ার? এজন্য পাস্ট কোনটা আছে, এই একমাত্র এ তে পাস্ট আছে, একমাত্র এ তে পাস্ট, তাই আনসার হচ্ছে অপশন এ। এজন্য অনেকে অ্যান্সার এ করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা অ্যান্সার এ করছো। তারা কিভাবে অ্যান্সার করছে, কারণ তারা ভাবতেছে এখানে ভি2 আছে মানে পাস্ট, আর এক সাইডে পাস্ট থাকলে আর এক সাইডে পাস্ট করতে হয়, সেই অনুযায়ী এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এ নাম্বার, অর্থাৎ ওয়াজ। কি ওয়াজ? এখন দেখো, আমি সব লিখলাম না, যেগুলো পরীক্ষায় লাগে সেগুলো। এই ভার্বগুলোকে আমরা বলি হচ্ছে, এই ভার্বগুলোকে আমরা বলি হচ্ছে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। কি বলতো, এগুলোকে আমরা বলি হচ্ছে, এগুলো সাবজেক্টিভ ভার্ব। কি বলি, এগুলো সাবজেক্টিভ ভার্ব। ঠিক আছে? সো এখন তোমাদের যেটা বিষয়, সাবজেক্টিভ ভার্বের পরে যদি কখনো দ্যাট থাকে, কি থাকে, সাবজেক্টিভ ভার্বের পরে যদি কখনো দ্যাট থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটি আসবে, সেই ভার্বটিকে আমাদের অলওয়েজ ভার্বের বেস ফর্মে অ্যান্সার করতে হবে। দেখো, তার মানে কি, অলওয়েজ ভার্বের বেস ফর্মে অ্যান্সার করতে হবে। এখন আগের কনসেপ্টটা আমি মুছে দিই। অনেকে দেখা যাচ্ছে যারা নিন্দুক আছে, তারা অ্যান্সার এ দেখে বলবে ভাইয়া তো অ্যান্সার ভুল পড়াইছে, এখন ভুল দিয়ে দেখা যাচ্ছে চারিদিকে সে ভাইরাল হয়ে গেছে। বাট কেন? দেখো, যেহেতু সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ ওয়ার্ড, এরপরে দ্যাট আছে, তাহলে দ্যাট থাকলে পরবর্তী যে ভার্বটি, সেই ভার্বটি অলওয়েজ ভার্বের বেস ভার্ব হবে। তোমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো বেস ফর্ম, এগুলোর বেস ফর্ম হচ্ছে বি। এইটা হচ্ছে বেস ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর। ঠিক আছে? বাট এগুলো বেস ফর্ম না। বেস ফর্ম কোনটা? এটা নিজেই বেস ফর্ম। সো যারা মনে করছিল এতক্ষণ যে এটা পাস্টে আছে, তার মানে তুমি পাস্টে অ্যান্সার করবা, হ্যাঁ, তোমার কনসেপ্টটা সঠিক ছিল, ভুল ছিল এমন না। বাট এটাও তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, আর সাবজেক্টিভ ওয়ার্ডের পরে যদি কখনো দ্যাট থাকে, তাহলে পরবর্তী ক্লজের ভার্বটিকে আমাদের অলওয়েজ বেস ফর্ম অ্যান্সার করতে হবে, সে যাই থাকুক না কেন, সেটা যেই থাকুক না কেন, ভার্বটিকে আমাদের বেস ফর্মে অ্যান্সার করতে হবে। তাহলে বেস ফর্ম কোনটা? এটা হচ্ছে বেস ফর্ম। এটা কি বেস ফর্ম? এটা একটু এক্সেপশনাল ছিল, একটু আমাকে জানাও যে এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, একটু আমাকে ইনফর্ম করো, বলো। বলো 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 সবাই। অ্যান্সার হচ্ছে এটা সি নাম্বার। আশা করি প্রশ্নটা তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়, পরবর্তী প্রশ্নটা করো। দেখো, টু অ্যান্সার, নাইদার অফ দ্য টু অ্যান্সার। তো টু মানে কি দুই, দুই মানে কি প্লুরাল, তার মানে যদি প্লুরাল সাবজেক্ট হয়, ভার্ব হয় কি, দাও, আমি আর অত কিছু লিখলাম না, তোমরা অ্যান্সার বলো। দেখে অ্যান্সার বলো তো সবাই, সবাই একটু মনোযোগ সহকারে ক্লাস করো। কি হবে, কি হবে, কি হবে, বলে ফেলো। দেখো, এটার অ্যান্সার কি হবে?
অর্থাৎ এগুলোর পরে নাউনটা প্লুরাল হবে, ঠিক আছে, এটা প্লুরাল, বাট ভার্বটা কি হবে, সিঙ্গুলার। অর্থাৎ এইদার অফ, নেইদার অফ, ইজ অফ, এভরি অফ, এগুলোর পরে যখন একটা তোমার ভার্ব আসবে তখন আমরা ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার করব। এখন অপশন টেস্ট যদি করে ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল, আর প্লুরাল, ইজ সিঙ্গুলার, তাহলে অপশন টেস্ট করে আমাদের এটার আনসার হচ্ছে কি ডি নাম্বার। অপশন টেস্ট করে আনসার ডি হচ্ছে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক সময় তোমাদের রুলস মনে না থাকলে তোমরা নর্মালি এভাবে আনসার করতে পারবা। যেমনটা গতকালকের খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন এভাবে আমরা সলভ করতে পারছি। ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে একটা প্রশ্ন আসছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সেটাও অপশন টেস্ট করে আমরা অ্যান্সার করতে পারছি, ঠিক আছে। সো এরকম অপশন দেখবা তিনটা একরকম আর একটা যখন আলাদা থাকবে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সেটাই অ্যান্সার হয়। সব ক্ষেত্রে না, বাট 90% ক্ষেত্রে হয়ে যায়, তোমরা দেখবা একটু প্র্যাকটিস করার সময়। 5 নাম্বারটা বলো, সবাই একটু 5 নাম্বারটা বলো। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য লেসন, কি হবে, এ লার্নিং, লার্ন, টু লার্ন, নাকি শুধু লার্ন? দেখো অনেকে অ্যান্সার করছো, অনেকে ভুল অ্যান্সার করছো, সঠিক অ্যান্সার করছো। সো আমরা পজিটিভ ভার্বের ব্যাখ্যায় যদি যাই, পজিটিভ ভার্ব আমরা জানি, আমরা লেট, তারপরে মেক, হেল্প, হ্যাভ, গেট, এই পাঁচটা হচ্ছে পজিটিভ ভার্ব করে থাকি এই পাঁচটা ভার্বের মধ্যে, তাই না, পজিটিভ। এর মধ্যে আমরা জানি লেট, মেক, হেল্প, এই তিনটা ভার্বের পরে অবজেক্ট থাকবে একটা, তারপরে ভার্বের পরে ভার্বের বেস ভার্ব হবে। তারপরে মেড আছে, এরপরে একটা অবজেক্ট আছে, তারপরের ভার্বটাকে আমাদের কি করতে হবে, বেস ভার্ব অ্যান্সার করতে হবে। এগুলোকে বেস ভার্ব অ্যান্সার করতে হবে। সবাই একটা অ্যান্সার করো তো, কি হবে? বলো কি হবে? ইতিমধ্যে অনেক অনেক শিক্ষার্থী ক্লাস করছো, প্রায় 100 জনের কাছাকাছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। দেখো তাহলে বেস ফর্ম যদি হয়, বেস ফর্ম কোনটা? বেস ফর্মের সাথে আইএনজিও থাকবে না, ইডিও থাকবে না, টু যুক্তও থাকবে না, তাই না, কোনোটাই থাকতে পারবে না। তাহলে এ হচ্ছে না, বি হবে না, সি হবে না। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম। তার মানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে অপশন ডি। তোমরা পাসে সবাই অ্যান্সার ভুল করছো কেন? পাসে সি বলছো কেন সবাই? পজিটিভ ভার্ব কি তোমরা করো নাই? পজিটিভ ভার্ব কি জানো না? লেট, মেক, হেল্প, মেকের পাস্ট মেড হতে পারে, একই বিষয়, বাট এগুলোর পরবর্তী ভার্বটাকে তোমরা ভার্বের বেস ফর্ম অ্যান্সার করবে, এটা মনে রাখবা। বাকিগুলো যদি লিখে দিই, হ্যাবের পরে যদি ডুয়ার হয় তাহলে বেস ফর্মই হবে। হ্যাবের পরে রিসিভার হলে ভিতরে হবে। আরেকটা আছে গেট, গেটের পরে যদি ডুয়ার হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, আর গেটের পরে যদি রিসিভার হয় তাহলে ভিতরে হবে। ক্লিয়ার? তার মানে এটুকু লিখে নাও, এটা আমরা পরে আরো ডুয়ার কি রিসিভার কি এটা আমরা পরবর্তীতে বুঝবো, যখন আমার আরো কোশ্চেন আছে তখন আমরা এগুলো বুঝাবো তোমাদের, ঠিক আছে? চলো আমরা একটু দ্রুত দ্রুত সলভ করে ফেলি। দা নাম্বার অফ, সো মনে রাখবা, দা নাম্বার অফ ওয়ান অফ, এগুলোর পরে নাউনটা প্লুরাল হয় আর ভার্বটা সিঙ্গুলার হয়। তো আমার শুধু ভার্ব লাগবে, গ্যাপে শুধু ভার্ব লাগবে, তাহলে নাউনটার ভেবে লাভ নেই, ভার্বটা আমার সিঙ্গুলার লাগবে। তো এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, নর্মালি আছে একটাই। অ্যান্সার কি সি নাম্বার, অ্যান্সার কি সি নাম্বার। ঠিক আছে, সি নাম্বার।
বলো তো পরবর্তী 7 নাম্বারটা কি হবে? কে কে পারো একটু বলো, 7 নাম্বারটা কি কি হবে বলো তো? বলো। বলো 7 নাম্বারটাকে, উইথাউট হচ্ছে একটা প্রেপোজিশন, একটা প্রেপোজিশন। আর মনে রাখবা কোনো প্রেপোজিশনের পরে কোনো ভার্ব আসা মানেই আইএনজি, শুধু টু ব্যতীত। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বটি কি হয়? প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে ভার্বটিকে কি করবা? ভার্বটিকে আইএনজি। এখন আমাদের সাথে শিক্ষার্থী কতজন উপস্থিত বলো তো? আমি তো দেখতে পাচ্ছি না, একটু তোমরা সংখ্যাটা বলো, কতজন শিক্ষার্থীর উপস্থিতি আমাদের সাথে? দেখো, উইথাউটের পর যেহেতু ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে নর্মালি আইএনজি এই যে বি নাম্বার, এটার এক্সট্রা ভাবার কিছু নাই, এটা কি বি নাম্বার। অ্যান্সার তোমরা এত ভুল করছো কেন ভাইয়া? হ্যাঁ, এগুলো তো সহজ প্রশ্ন, অ্যান্সার ভুল করছো। প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করবা, ঠিক আছে? যে কোনো প্রেপোজিশন, অফ হোক, ওভার হোক, অ্যাট হোক, ঠিক আছে, ফ্রড হোক, ফ্রম হোক, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। হ্যাঁ, এটা মনে রাখবা, কোনো প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনের পরবর্তী ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। ব্রেড অ্যান্ড বাটার ইজ ফেভারিট ফুড। সো দুইটা অ্যাড দ্বারা যুক্ত থাকলে যদি একটা জিনিস বোঝায়, তখন ভার্বটি সিঙ্গুলার হবে, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব আছে শুধুমাত্র অপশন সিতে। দেখি 9 নাম্বারটা কে কে পারো। এটা আবার কন্ডিশনাল সেন্টেন্স থেকে চলে আসছে। দেখো, উড হ্যাভ পাস্ট, তার মানে উড হ্যাভ পাস্ট ভিতরে দেখে আমরা বুঝতে পারছি এটা একটা থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল এক সাইডে থাকে উড হ্যাভ ভিতরে, আরেক সাইডে ইফযুক্তটা থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি থাকবে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভি3। কি বলো তো? হ্যাড প্লাস ভি3। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সারটা কি হবে? এটা তার মানে হ্যাড প্লাস ভি3 কোথায় আছে? এই যে অপশন ডি, এটা হচ্ছে হ্যাড প্লাস ভি3। এটা কোথায় আছে? হ্যাড প্লাস ভি3। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে কোনো পাশে গ্যাপ থাকতে পারে। বিষয়টা এমন না যে সবসময় ইফটা দেওয়া থাকবে আর এখানে গ্যাপ থাকবে, ঠিক আছে? এরকম না, যে কোনো পাশে তোমার গ্যাপটা থাকতে পারে। তো যেই পাশে গ্যাপ থাকুক না কেন, সেভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো, সেখানে কয়বার? একবার, একবার মানে এক এক দুইবার, তার মানে দুইবারে কি প্লুরাল। দেখো, অর্থাৎ এখানে দুইবার থাকুক, তিনবার থাকুক, চারবার থাকুক, যতবারই থাকুক না কেন, ভার্বটি সিঙ্গুলার, অর্থাৎ ইজ, ইজ এভরি আদার নাদার ম্যানি, ইজ এভরি আদার নাদার ম্যানি, এগুলো একটা বাক্যের যতবারই থাকুক না কেন, এগুলো একটা বাক্যের যতবারই থাকুক না কেন, সেই বাক্যের ভার্বটিকে তোমার সিঙ্গুলারই করতে হবে। এটা প্লুরালে আছে, এটা প্লুরালে আছে, এটা প্লুরালে আছে, এটা সিঙ্গুলার, তারপরে সিঙ্গুলার হিসেবে আসে শুধু একটাই, কোনটা? সি নাম্বার। তার মানে এটা অ্যান্সার কি হবে? কি হবে? বলো। তার মানে এটা গেল। পরবর্তী এটা অ্যান্সার করো। হার্ডলি হ্যাড, সো হার্ডলি, স্ক্রেসলি,
রচনা। এগুলোর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সরি, এগুলোর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তারপর একটা কনজাংশন থাকে, তারপরে পাস্ট ইনডিফিনিট হয়। সো এটা একটু মনে রাখো। হার্ড ডিসকাসলি নোশনার পরে পাস্ট পারফেক্ট, আর কনজাংশনের পরে পাস্ট ইনডিফিনিট। তো কনজাংশনের পরে পাস্ট ইনডিফিনিট এখানে দেওয়া আছে, আমার লাগবে কি এই পাশে। তো এই কনজাংশনের পূর্বে, তো পূর্বে কি পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি আমরা জানি, হ্যাড থাকে, হ্যাডের পর একটা ভি3 থাকে, কি থাকে, হ্যাড থাকে, হ্যাডের পর একটা ভি3 থাকে, তাই না? এখন দেখো এখানে হ্যাড দেওয়া আছে, এই যে হ্যাড, তারপর আমরা হ্যাড পেয়ে গেছি, আমার লাগবে কি শুধু, আমার লাগবে হচ্ছে শুধু ভি3, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি লাগবে, তাই না? তাহলে পাস্ট পার্টিসিপল আমরা জানি রিং, র্যাং, রাং, কি হবে, এই যে বি নাম্বার, কি হবে 11 নম্বর, কি হবে 11 নম্বর হচ্ছে বি হবে। ক্লিয়ার? মুফেদ, দেখো তার মানে আমাদের 11 নম্বরের অ্যান্সারটা কি হবে, বি নাম্বার হবে। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী 12 নম্বরে যাই। 12 নম্বরের ক্ষেত্রে মনে রাখবা, যখন দা নাম্বারের পরিবর্তে এ নাম্বার থাকবে, এ নাম্বার অফ যদি থাকে, এরপরে নাউনটাও প্লুরাল হবে, এরপরে ভার্বটিও প্লুরাল হবে, ভার্বটিও কি প্লুরাল হবে। ক্লিয়ার? এরপরে দুইটাই প্লুরাল হবে, দুইটাই কি প্লুরাল হবে। তাহলে দুইটাই যদি প্লুরাল হয়, তাহলে এটা প্লুরালে আছে, আমার ভার্বটাও লাগবে প্লুরাল। এবার অপশন টেস্ট করি, হ্যাজ আছে, এখানে হ্যাজটা সিঙ্গুলার, ইজ আছে সিঙ্গুলার, আর আছে প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, তাই না? দেখো অপশন টেস্ট করে আমরা তিনটা একরকম পাচ্ছি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি তোমাদের বলছিলাম যে অপশন টেস্ট করে অনেক সময় তোমরা ইজি অ্যান্সার বের করে ফেলতে পারবো। তিনটা একরকম থাকলে বাকি যেটা থাকে সেটা অটোমেটিক অ্যান্সার। সেটা কি অটোমেটিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করি। আস্ক হিম। দেখি এটার অ্যান্সার কে কে পারো, দেখি এটা অ্যান্সার কে কে পারো, সবাই অ্যান্সার করে ফেলো। বলো এটা কি হবে, ভালো ভালো। প্রথমটুকু একটু ক্লিয়ার হতে পারলে পরের কোশ্চেনগুলো ইজি সলভ করতে পারবা। আস্ক হিম, এতটুকু একটা বাক্য, এরপরে হোয়েন হচ্ছে একটা কনজাংশন। তো আমি আগেই বলছি যে কনজাংশন যখন থাকবে, কনজাংশনের পরে বাক্যটা শুরু হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। কি দিয়ে? সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে একটা কনজাংশন বসবে, দেখো তারপরে সাবজেক্টও আছে, ভার্বও আছে। তাহলে তুমি যদি কনজাংশন দেওয়ার পর আবার একটা ভার্ব আনো, তাহলে কিন্তু হবে না, তাহলে হবে না। কারণ কনজাংশনের পরে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট এখানে দেওয়াই আছে, ভার্বও দেওয়া আছে। তাহলে আমার শুধু কনজাংশন হলেই হচ্ছে, অর্থাৎ শুধু হোয়েনটা হলেই আমার হয়ে যাচ্ছে, শুধু হোয়েন হলেই কি আমার অ্যান্সারটি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? পরবর্তী খুবই এটা এটা সবাই একটু মনে রাখবে, এই রুলসটা একটু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। যখন দা প্লাস নাউন এন্ড দ্বারা যুক্ত করবে আবার দা প্লাস নাউন, তখন ভার্বটি হবে প্লুরাল। আর এক পাশে যদি দা প্লাস নাউন থেকে দুটা নাউনকে যুক্ত করে, তখন ভার্বটি হবে সিঙ্গুলার। অর্থাৎ দেখো এখানে একটা দা দিয়ে দুটাকে যুক্ত করছে, তার মানে এখানে মানুষ একটা। অর্থাৎ একটা দা দিয়ে যখন দুইটা মানুষ, দুইজনকে যুক্ত করবে, তখন মানুষ একটা। বাট এমন যদি হতো দ্য পোয়েট, আবার এখানে আরেকটা দা আছে, তার মানে পোয়েট একজন, নোভেলিস্ট আরেকজন, দুইজন। ঠিক আছে? বাট এখানে দেখো একটা দা দিয়ে দুইটাকে যুক্ত করছে, তার মানে যেই পোয়েট সেই নোভেলিস্ট, একটাই ব্যক্তি।
ঠিক আছে, এটা সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার, ওইটা সিঙ্গুলার মানে ভার্বটাও কি সিঙ্গুলার। আচ্ছা, আমি মুফরিদকে একটু আগে ডাকলাম, সে তো আসলো না। কাইন্ডলি ওকে একটু ইনফর্ম করবেন, নাকি আমি আবারও যাব? তোমাকে আমি ডাকলাম না একটু? দেখো, যখন উভয় পাশে দা থাকবে, যদি এখানে দা থাকতো তাহলে দুইজন ব্যক্তি হতো, বাট একটা দা দিয়ে যখন দুইজনকে যুক্ত করবে তার মানে এটা সিঙ্গুলার, আর তখন ভার্বটাও সিঙ্গুলার। এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। অ্যান্সারটা এমনিও এ নাম্বার, অ্যান্সারটা এমনিও এ নাম্বার। ক্লিয়ার? অ্যান্সারটা এমনিও কি এ নাম্বার। বলো তো এখানে কি হবে? দেয়ার আর, সো ম্যানি রিজন, এখানে অনেকগুলো বোঝাচ্ছে রিজন, তার মানে এটা প্লুরাল মানে ভার্বটাও প্লুরাল হবে। প্লুরাল ভার্ব কোনটা? এই যে আর হচ্ছে প্লুরাল ভার্ব। সো এটার অ্যান্সার কি? ডি নাম্বার। এটার অ্যান্সার কি? ডি নাম্বার। পরবর্তী প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার করো তো, সবাই সবাই যারা ক্লাসটি করছো সবাই একটু অ্যান্সার করো, সবাই। আচ্ছা দেখো, দ্য কমিটি, তো এটা হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন যদি একমত প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার, দ্বিমত প্রকাশ করলে ভার্ব প্লুরাল। একমত প্রকাশ করলে ভার্ব সিঙ্গুলার, দ্বিমত প্রকাশ করলে ভার্বটি প্লুরাল। ডিভাইডেড, ডিভাইডেড মানে কি? ভাগ হয়ে যাওয়া, তার মানে এটা একমত না, মতামতটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা প্লুরাল। প্লুরাল ভার্ব হিসেবে আছে শুধু আর। ঠিক আছে, তার মানে এটাই আমার অ্যান্সার করতে হবে। দেখো পরবর্তী 19 নম্বর প্রশ্নটা একটু সলভ করো। পরবর্তী 19 নম্বর প্রশ্নটা একটু সবাই সলভ করো। আমরা মোটামুটি অনেকগুলো রুলস পড়ে ফেলছি, এখন শুধু আমাদের কাজ আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, এখন ওরা ধরা প্র্যাকটিস করতে থাকবো, সবাই এবার প্রস্তুত হও। মনে রাখবা, অ্যাজ ইফ, অ্যাজ দ্য, উইশ, ফ্যান্সি। আসলে আমার একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ঠান্ডা লাগছে মেবি, জানি না, হঠাৎ করে খুব বেশি প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো? তো এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটাকে আমরা V2 অ্যান্সার করব, V2। অথবা যদি অক্সিলারি ভার্ব আসে তাহলে সেই ভার্বটিকে আমরা
ওয়ার দিব। কি করব? ওয়ার। দুইটা অপশন, বি ভার্ব হিসেবে শুধু ওয়ার বসতে পারে, আর কোনোটা না। আর মেন ভার্ব আসলে মেন ভার্বের ভি টু ব্যবহার করতে হবে। দেখো, অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ, এর পরবর্তী ভার্বটিকে আমার ভি টুতে অ্যান্সার করতে হবে। আর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব আসলে আমরা শুধু ওয়ারটা ব্যবহার করতাম, শুধু কি ওয়ারটা ব্যবহার করতাম। ক্লিয়ার? তো এখানে যেহেতু মেন ভার্ব আসছে, মেন ভার্বের আমরা ভি টুটা ব্যবহার করব, মেন ভার্বের ভি টু ব্যবহার করব। ক্লিয়ার? মেন ভার্বের কি ভি টু ব্যবহার করব। পরবর্তীতে আমরা আরো একটা কোশ্চেন দেখে সলভ করি। 22 নাম্বারটা একটু তোমরা বলো তো, 22 নাম্বারটা একটু বলো সবাই। সবাই যারা ক্লাস করছো সবাই একটু বলো 22 নাম্বারটা কি হবে। দ্রুত সবাই অ্যান্সার করে ফেলো, সবাই অ্যান্সার করে ফেলো। বলো কি হবে। দেখো, উইল হ্যাভ, এটা কি উইল হ্যাভ মানে হ্যাভ আর কি, হ্যাভের ফিউচার ফর্ম করছে উইল হ্যাভ। তো হ্যাভের পরে যদি রিসিভার থাকে তাহলে বলেছিলাম ভি থ্রি হয়, যদি ডুয়ার্ভ থাকে তাহলে বেস ফর্ম হয়। এখন দা রিপোর্ট কি নিজে নিজে কমপ্লিট হতে পারে? একটা রিপোর্ট কি নিজে নিজে কমপ্লিট হতে পারে বলো তো? একটা রিপোর্ট কিন্তু নিজে নিজে কমপ্লিট হতে পারে না। পারে? পারে না। বলো, পারে না। তার মানে এটাকে রিসিভার, আর রিসিভার হলে ভি থ্রি হবে। কি হবে? ভি থ্রি। তার মানে এটা অ্যান্সার ডি নাম্বার। এটা অ্যান্সার কি বলো তো? এটা অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। পরবর্তী আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব। আবারও বলছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? তো এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে অ্যান্সার করো, কে কে পারো দেখি। বলো, বলো সবাই, এটা অ্যান্সার বলো কি হবে। দেখো,
এগুলোর পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটিকে আমরা আইএনজি যুক্ত করব। কি বলতো, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটিকে আমরা আইএনজি যুক্ত করব। অর্থাৎ অ্যাকাস্টম টু, বি ইউজ টু বা গেট ইউজ টু, তারপরে ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড। এগুলোর পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটিকে আমরা আইএনজি যুক্ত করব। এগুলোর পরে কোনো ভার্ব আসলে আইএনজি যুক্ত। তাহলে অ্যাকাস্টম টু, এগুলোর পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত যদি হয়, আইএনজি কোথায় আছে? আইএনজি আছে হচ্ছে শুধু বি। আইএনজি কোথায় আছে বলো তো? আইএনজি আছে হচ্ছে শুধুমাত্র বি নাম্বার। আইএনজি আছে শুধুমাত্র বি নাম্বার। ক্লিয়ার? আইএনজি আছে শুধু বি নাম্বার। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। এগুলোর পরে মনে রাখবা, এই যে পরবর্তী যে কনজাংশন, এর পরে যে নাউন বা প্রোনাউন গুলো থাকে, এইগুলো অনুযায়ী আমাদের ভার্ব দিতে হয়। অর্থাৎ বার্টলসের পরে, এরপরে কি দ্য টিচার। দ্য টিচার মানে শুধু টিচার একজন বোঝাচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এটা প্লুরাল আছে, এটাও প্লুরাল আছে, এটাও প্লুরাল আছে, এটা সিঙ্গুলার আছে। তাহলে নর্মাল এটা অ্যান্সার করবো কি? ইজ। নর্মাল এটা অ্যান্সার করবো কি? ইজ। ক্লিয়ার? তারপরে দেখো, আমরা এগুলো অলরেডি রুলস পড়েছি, এখন টু দা পয়েন্টে সলভ করি। যদি ম্যানি এ থাকে, আমি আগেই বলেছি ম্যানি এ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। ম্যানি এ যদি থাকে তাহলে ভার্বটি কি হবে? ম্যানি এ থাকলে ভার্বটি আমাদের অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার হিসেবে অ্যান্সার করব কি? সিঙ্গুলার হিসেবে আমরা অ্যান্সার করব সি নাম্বার। সিঙ্গুলার হিসেবে আমরা অ্যান্সার করব কি বলো তো? অ্যান্সার করব সি নাম্বার। ক্লিয়ার? সিঙ্গুলার হিসেবে আমরা কি অ্যান্সার করব? অ্যান্সার করব সি নাম্বার। তাহলে এটা যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে আমরা পরবর্তী দেখো, যেটা একটু আগেই বললাম, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরপরে ভার্ব আসলে ভার্বটি ভি টু হয়, আর যদি বি ভার্ব আসে তাহলে একমাত্র ওয়ার বসে। কি বসে? ওয়ার। তার মানে হি বিহেভড অ্যাজ দো হি ওয়ার দ্য বস। সে এমনভাবে আচরণ করছে যেন সে বস। হ্যাঁ, সে এমনভাবে আচরণ করছে যেন সে বস। সে এমনভাবে আচরণ করছে যেন সে বস। তোমরা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, সেমনভাবে আচরণ করছে যেন সে বস। দেখো, 10,000 টাকা ইজ এ লার্জ অ্যামাউন্ট, অর্থাৎ কোনো মানের পরিমাণ, ডিস্টেন্স যদি বোঝায়, যদি ওয়েট বোঝায়, নিউজ পেপারের নাম বোঝায়, কোনো বইয়ের নাম বোঝায়, কোনো মুভির নাম বোঝায়, এগুলো যদি বোঝায় তাহলে ভার্বটিকে কি করতে হয়? ভার্বটি অবশ্যই সিঙ্গুলার করতে হয়। কি করতে হয়? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হিসেবে আছে কি? সি নাম্বার। কি আছে বলো তো? সি নাম্বার। পরবর্তী কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নের রুলসটা অনেক ইম্পর্টেন্ট, সে যেখানেই পরীক্ষা দাও। দেখো, বিফোর আছে, অর্থাৎ বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পূর্বে হয় পাস্ট ইনডিফিনাইট, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখবা। তাহলে এখানে বিফোর আছে, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ভি টু করতে হয়। কি করতে হয়? ভার্বের ভি টু করতে হয়। তাহলে ভি টু যদি করো, তাহলে ভি টু কোনটা বলো তো? ভি টু হচ্ছে এক্সামেন্ট। ভি টু কি? এক্সামেন্ট। তার মানে এটা সঠিক অ্যান্সার অপশন বি। এটা সঠিক অ্যান্সার কি বলো তো ভাইয়া? এটা সঠিক অ্যান্সার হচ্ছে এক্সামেন্ট। হ্যাঁ, এখানে একটা মিস্টেক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড হবে। হ্যাঁ,
বিফোর হ্যাড ডাইড। পরবর্তীতে 31 নাম্বারটা একটু মাথা খাটাও তো। আমার আসলে একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, এজন্য কম কথা বলছি। সবাই একটু অ্যান্সার করো তো ভাইয়া। আমাদের 31 নম্বর প্রশ্নটার সঠিক অ্যান্সার কি হতে পারে? দেখো, নোসোনারের পরে হ্যাড বসবে, তারপর একটা সাবজেক্ট আসবে, তারপরে V3 থাকবে, তারপরে কি V3 থাকবে। ক্লিয়ার? তারপরে কি V3 থাকবে। তো নোসোনারের পরে হ্যাড আছে শুধু এখানে, আর কোথাও নাই। কি আছে? হ্যাড। ইফ ফিনিশড, হ্যাড ইফ ফিনিশড। দেখো, would rather, had better, এগুলোর পরবর্তী যে ভার্ব আসে সেই ভার্বটিকে তোমরা অলওয়েজ বেস ফর্মে অ্যান্সার করবা। কি করবা বলো তো? বেস ফর্মে অ্যান্সার করবা। তাহলে বেস ফর্ম অ্যান্সার করলে এই যে সি নাম্বার, বাকিটা তো বেস ফর্ম নাই, তাই না? বাকিগুলো বেস ফর্মে কিন্তু নাই। বাকিগুলো কি বেস ফর্মে নাই? এই যে 36 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, যেটা অলরেডি আমি সলভ করেছি। যখন উভয় পাশে দা, এখানে দা, এখানে তো দুই পাশে দুইটা দা, মানে এটা একটা ব্যক্তি, এটা আরেকটা ব্যক্তি বোঝাচ্ছে, দুইজন ব্যক্তি। তার মানে দুই মানে প্লুরাল, আর ভার্ব কি হবে? ভার্বটা প্লুরাল হবে। ভার্বটি কি হবে বলো তো? ভার্বটি প্লুরাল হবে। ভার্বটি কি হবে? প্লুরাল। মুফরিদ আসছো? মুফরিদ, এই এদিকে আসো। দেখো, তার মানে ভার্বটি প্লুরাল যদি হয়, প্লুরাল ভার্ব হিসেবে এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সারটা ডি নাম্বার। সঠিক অ্যান্সারটা কি বলো তো? সঠিক অ্যান্সারটা ডি নাম্বার। ক্লিয়ার? সঠিক অ্যান্সার ডি নাম্বার। পরবর্তী, কতবার ডাকছি তোমাকে? এটা চায়ের ব্যবস্থা করো ইমিডিয়েটলি। আবার এসি দিচ্ছ? আমার খুব প্রবলেম হচ্ছে, একটা চা দাও দ্রুত। অনেকবার ডাকছি, দ্রুত করো। এখানে যেটা মনে রাখবা, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এগুলো মানে হচ্ছে, এগুলোর পরে যখন একটা সাবজেক্ট থাকবে, এর পরবর্তী ভার্বটি অলওয়েজ ভার্বের V2 দিবা। কি করবা? V2। অর্থাৎ ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এগুলোর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় সত্যটা বলে দেওয়ার। ঠিক আছে? এটাই উপযুক্ত সময় তোমার হ্যাবিটটা চেঞ্জ করার, এটাই উপযুক্ত সময় তোমার পড়াশোনা করার। তো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্টের পরবর্তী ভার্বটিকে অলওয়েজ ভার্বের V2 অ্যান্সার করতে হবে। কি অ্যান্সার করতে হবে? ভার্বের V2 অ্যান্সার করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে V2 যদি অ্যান্সার করো, তাহলে V2 কোনটা? এই যে অপশন সি, এটা হচ্ছে বেটা। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমি যেগুলো লিখে দিচ্ছি না এই বাম পাশে, সেগুলো একটু নোট ডাউন করবা। সেগুলো কি করবা? সেগুলো অবশ্যই একটু নোট ডাউন করবা। ক্লিয়ার? 40 নম্বরটা দেখি। এটা ফর একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়।
দেখো, প্রিপোজিশন যখন থাকবে, প্রিপোজিশনের পরবর্তী ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরবর্তী ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হি ওয়াজ পানিশড ফর ব্রেকিং দ্য রুলস, ফর ব্রেকিং দ্য রুলস, তার মানে কোন একটা প্রিপোজিশন যখন থাকবে, কোন প্রিপোজিশনের পরবর্তী যদি ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আমরা কি করব, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, সেই ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। ক্লিয়ার? তাহলে আইএনজি আছে সি নাম্বার অপশনে। আইএনজি কি বলতো, সি নাম্বার অপশন আছে। দেখো সেখানে হার হেয়ার, তো এক চুল তো নিজে নিজে কাটা সম্ভব না, তাই না? এটা একটা রিসিভার। তো আমরা জানি গেটের পরে যদি রিসিভার থাকে তাহলে ভার্বটিকে ভি থ্রি, আর কাট এমন একটা ভার্ব তুমি যেই ফর্মে দাও কাটই হবে, কাট কাট কাট। সো এটা অ্যান্সার করা সহজ, কারণ কাট ভি টু কাট, ভি থ্রি কাট, সো যাই করো কাটই অ্যান্সার হবে, তাই না? এটা খুব ইজি। পরবর্তী 42 নম্বরটা দেখো, আমরা 42 নম্বর প্রশ্নটা একটু যদি সলভ করি। দ্য নিউজ হার্ডেস্ট ট্রু, নিউজ হচ্ছে একটা সিঙ্গুলার, নিউজ হচ্ছে সিঙ্গুলার নাউন, অর্থাৎ এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটি কি হবে, আমাদের ভার্বটিও সিঙ্গুলার করতে হবে। কি করতে হবে, ভার্বটিকে আমাদের সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে সিঙ্গুলার ফর্মে যদি ভার্বটি করি, তাহলে দেখো আমাদের এটা প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ প্লুরাল, আর সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার আছে শুধু ডিতে, সিঙ্গুলার আছে শুধু কি ডি নম্বর অপশনে। ক্লিয়ার? সিঙ্গুলার আছে শুধু ডি নাম্বার, তার মানে এটার আনসার ডি। দেখো 43 নাম্বারটা এখানে সাজেস্টেড, এটা কি পাস্ট টেন্স, সাজেস্টেড এটা পাস্ট টেন্স, তার মানে এক সাইডে পাস্ট টেন্স যদি থাকে আমাদের আরেক সাইডে পাস্ট টেন্স করতে হয়, তাই না? তাহলে পাস্ট টেন্স কোনটা আছে, আনসার করো। দেখি সবাই আনসার করো, একটু সবাই আনসার করো। আমার কথা বলতে যদিও একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ গলায় খুব বেশি প্রবলেম করছে আজকে, কেন জানি না, বুঝতে পারছি না। কষ্ট করে ক্লাসটা নিতে হচ্ছে, সমস্যা নেই, আমরা সবগুলো কোশ্চেন শেষ করে ক্লাসটি শেষ করব। সবাই একটু এটার অ্যান্সার করো, 43 নাম্বার। এই যে সবাই বলছো 43-এর এ, তাহলে যেহেতু এ বলছো এজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এটা সঠিক অ্যান্সার করতে পারছো, এবং তোমরা বুঝতে পারছো যে এক সাইডে পাস্ট থাকলে আরেক সাইডে কি, আরেক সাইডে পাস্ট। ঠিক আছে? সো এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি যদি একটু এবার ব্যাখ্যা করি, তাহলে সাজেস্টেড যেহেতু পাস্টে আছে, পাস্টে আছে, আমাদের এদিকেও কি করা লাগবে, এদিকেও আমাদের পাস্ট টেন্স অ্যান্সার করতে হবে, তাই না? এই জন্য সবাই অ্যান্সার করছো এ, এবং তোমরা অনেক সুন্দর অ্যান্সার করছো। একটু আগেই বলছিলাম যে সাজেস্টেড একটা সাবজাংটিভ, আর সাবজাংটিভের পরে যদি কখনো দ্যাট থাকে তাহলে পরবর্তী ভার্বটিকে অলওয়েজ বেস ফর্মে করতে হবে, সে সাবজেক্ট যাই থাকুক, সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট যাই থাকুক পরবর্তী ভার্বটি কি হবে, পরবর্তী ভার্বটি অলওয়েজ বেস ফর্ম অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? পরবর্তী ভার্বটি অলওয়েজ কি বেস ফর্ম। তাহলে তোমরা পাস্ট থেকে পাস্ট, আর আমিও তোমাদের কনফিউজ করার জন্য একদম প্রশ্নের শুরুতেই বলে দিচ্ছি এটা পাস্ট মানে ওটা পাস্ট করতে হবে, আমার কথা শুনে আমার পিছন পিছন সবাই দৌড় দিচ্ছে, বাট এটা কিন্তু সাবজেক্টিভ, এরপর একটা দ্যাটও আছে, তার মানে পরবর্তী ভার্বটি কি বেস ফর্ম। তাহলে বেস ফর্ম কোনটা, সি নাম্বার, আনসার সি। ইফ আই ওয়ার, এটা আর বোঝাইলাম না, এটা একেবারেই সিলি কোশ্চেন। দেখো পরবর্তী আবারও এটা আমি একটু বলে দিই। সো এই জিনিসটা খুব মনোযোগ সহকারে মাথায় রাখবা, অ্যান্সার করো সবাই, সবাই অ্যান্সার করো। 45 নাম্বার বলো কি হবে, 45 নাম্বার কি হবে, সবাই কমেন্টে জানিয়ে দাও সঠিক অ্যান্সারটা কি হবে। দেখো, look forward to, with a view to, accustomed to, be used to, get used to, cannot help,
এগুলোর পরে যখন একটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা কি করি, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি। কি করি বলো তো, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি। তাহলে আইএনজি কোনটা, আইএনজি হচ্ছে এখানে মিটিং। আইএনজি কি বলো তো, আইএনজিটা হচ্ছে এখানে মিটিং। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে মিটিং। এবং এই রুলসটা আমি আবারও বলতেছি, অনেক গুরুত্বপূর্ণ রুলস। এবং প্রতিবার যে অ্যাডমিশন হয়, কোনো না কোনো জায়গায় প্রশ্নটা আসে, কোনো না কোনো জায়গায় আসেই। ঠিক আছে? কোনো না কোনো ভার্সিটি, কোনো না কোনো জায়গায় এই রুলস থেকে প্রশ্ন আসলে হয়। সেটা খুব মনোযোগ সহকারে তোমরা একটু নোট ডাউন করে রাখবা। 46 নাম্বার, ইজ অফ। আমি একটু আগে তোমাদের বলছিলাম ইজ অফ, তারপরে বলছিলাম কি এভরি অফ, তারপরে বলছিলাম কি আইদার অফ, তারপরে বলছিলাম কি নাইদার অফ। এগুলোর পরে নাউনটা সবসময় প্লুরাল হলেও ভার্বটা সবসময় কি সিঙ্গুলার হয়। ভার্বটা সবসময় কি হয়, ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা দেখো তো। বলো। তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা অ্যান্সার করব ডি নাম্বার। এবং হ্যাজের পর একটা ভি3 বসে, এখানে ভি3ও আছে। 47 নাম্বার, হি স্টপ। স্টপ, তারপরে এনজয়, ডিসলাইক, রিগ্রেট। এগুলোর পরে যদি একটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে তোমরা আইএনজি যুক্ত করবা। অর্থাৎ আমরা বলি না স্টপ রাইটিং, কি বলি, স্টপ রাইটিং, স্টপ রাইটিং। ঠিক আছে? স্টপ রাইটিং, তার মানে স্টপ, এনজয়, ডিসলাইক, রিগ্রেট এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা অলওয়েজ আইএনজি যুক্ত করব। কি করব, আইএনজি। স্টপ, এনজয়, ডিসলাইক, রিগ্রেট, তার মানে এটা আনসার স্টপ স্মোকিং। আরো একটা রুলস লিখে নাও, কোথাও যদি হ্যাভিং দেখো বা বিং দেখো, এরপরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটিকে ভি3 করতে হয়। অর্থাৎ হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে? সে কাজটি শেষ করার পরে সে বাসায় গিয়েছিল। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। হ্যাভিং কি, ফিনিশড দ্য ওয়ার্ক। অর্থাৎ হ্যাভিং বা বিং এগুলোর পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটির সাথে আমরা কি করি, সেই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত, সরি ভি3 করি। হ্যাঁ, আমাদের আজকে সর্বশেষ কোশ্চেন, তোমরা একটু আনসার করো। শি কুড নট হেল্প, শি কুড নট হেল্প, একটু আগে বলছিলাম লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু ডু মাইন্ড, ক্যান নট বা কুড নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে ভার্ব সবসময় আইনজি যুক্ত হয়। কি, আইনজি, আইনজি যুক্ত হয়ে গেছে। তো তার মানে আমরা অনেকগুলো রুলস পড়ি নাই, কয়েকটা রুলসই বারবার পড়ছি। কেন, রুলস আসলে হাজারগুলো পড়ে লাভ নেই। 5টা রুলস পড়ো, 5টার উপরে 50টা প্র্যাকটিস করো, এটা ইম্পর্টেন্ট। রুলস অল্প পড়ো, প্র্যাকটিস বেশি করো। তো আমরা এটাই করছি, আমরা যেই রুলসগুলো তোমাদের ঘুরে ঘুরে ভর্তি পরীক্ষায় আসে, তেমন রুলসগুলো আমরা কি করেছি, তেমন রুলসগুলো আমরা নিয়ে এবং সেগুলো কোয়েশ্চেন সলভ করছি। সেটা রাইট ফরওয়ার্ড ভার্ব বলো, সাবজেক্ট অফ রেক্টিভেন্ট বলো, ঠিক আছে, সাবজেক্টিভ বলো, যে কোনো টপিক থেকে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি এগুলো পড়লে আনাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।